রাধে রাধে। আপনি যদি 6টা বেগকে নিয়ন্ত্রণ করে থাকেন তাহলে অনেক কিছুই আপনি পৃথিবীকে শাসন করতে পারবেন, নিজেকে শাসন করতে পারবেন। কীরকম? বাচো বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম মুদর পন্থ বেগম এতানো বেগম যো বিষয়টি ধীর শর্মপি অপি পৃথিবী শিষ্যৎ। অর্থাৎ বাচো বেগম অর্থাৎ কথাবার্তাটা কন্ট্রোল করে থাকুন। কেউ কিছু উঁচু গলায় বললে আপনি নর্মতা হয়ে যাবেন। সবসময় তিনোদুপি শুনি চেনা তররূপী সহিষ্ণু নাম অমানি মান দেনা কীর্তনিয়া সদা হরি। চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলছেন, কবিরাজ গোস্বামী চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে কি বলছে? সবসময় ছোট হতে, গাছের মতো নম্র হতে। তো কথাবার্তা কন্ট্রোল করুন, ভালো মিষ্টি দু একটা কথা বলে সবসময় শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা নাম জপ করতে থাকুন। মনুষ্য বেগম অর্থাৎ মনটাকে কন্ট্রোল করুন। মনটা যদি আমাদের এদিকে যায়, ওইদিকে যায়, সেই দিকে যায়, তাহলে অভ্যেসেন কন্তেও। ভাগবত গীতায় বলেছে, অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে যে মনটা তো চঞ্চল, বলছে অভ্যেস করতে বলছে। তাই মনটা সর্বদাই শ্রী রাধার নাম জপ করুন। মনটা যেখানে যাবে সেখানেই কৃষ্ণকে, রাধারানীকেও এখানে বসিয়ে দিন। ভাববেন একটা ফুল গাছের মধ্যে চিন্তা হচ্ছে, তো সে ফুল বাগানেতে আপনি রাধা কৃষ্ণকে নিয়ে ফুল বাগানে ঘুরছেন। তো সেরকমভাবে যেখানে মনটা যাবে যেতে দিন, মনটাকে আপনি আটকাতে পারবেন না, কিন্তু রাধা কৃষ্ণকে সেখানে বসিয়ে দিন। তারপর বলছে ক্রোধ বেগম, বলছে ক্রোধটাকে কীভাবে কন্ট্রোল করবেন? যখন ক্রোধ আসবে তখন রাধা 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 করে নাম জপ করতে থাকবেন। আর ক্রোধ থাকলে আমাদের বুদ্ধি নাশ হবে। বুদ্ধি নাশ হলে আমাদের সব কিছুই নাশ হয়ে যাবে। কারণ কত কিছু আমাদের ক্রোধের জন্য ভাঙচুর, সংসার ভেঙে যাচ্ছে, তারপরে আমাদের আত্মীয় স্বজনদের সম্পর্ক ভেঙে যাচ্ছে। তো ভক্ত হতে গেলে ক্রোধটাকে কন্ট্রোল করা উচিত। ঠিক আছে? তারপরে কি বলছে? জিহ্বা বেগম, মানে বলছে জীবটা চটপটি যা খেতে চাইবে তাকেই দেবেন, কিন্তু চিন্তা করবেন যা কিছু সাত্ত্বিক খাবার গোবিন্দকে অর্পণ করে আপনি গ্রহণ করুন। কারণ গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। বলছে যদি গুরুদেবের প্রসাদ, মহাপ্রসাদ আর কি গোবিন্দের মহাপ্রসাদ পায়, তাহলে ভক্তি আমাদের আরও উন্নত হবে। তাই জিহ্বাটাকে কন্ট্রোল করুন, সাত্ত্বিক খাবার খান। রাজসিক, তামসিক, মাংসাহারি সব কিছু, বিড়ি, সিগারেট, এইগুলো সব মানে বিরাম দিয়ে সাত্ত্বিক খাবার, গোবিন্দের প্রসাদ যেগুলো পায় সেইগুলো অর্পণ করে মহাপ্রসাদ গ্রহণ করুন। তাহলে জিহ্বাটা আমাদের কন্ট্রোল হয়ে গেল। উদর বেগম, বলছে উদরের অর্থাৎ আমাদের পেট সব সময় সারাদিন ধরে খাই 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 করে গেলে হবে না। পেটের যে উদরের মধ্যে যে ইঞ্জিনটা আছে তাকেও একটুখানি মানে সময় সীমা অনুপাতে দিতে হবে। তো সেই জন্য আমাদের আরও উদরটা বেড়ে যাচ্ছে। তো ডায়াবেটিস, কত কিছু রোগ এখন জন্মাচ্ছে। তো সেইটাকে কন্ট্রোল করতে বলছে। আর উপস্থ বেগম, উপস্থ মানে এটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি, একটা পুরুষ আর স্ত্রীর যে মিলন সেটা কন্ট্রোল করে চলুন। আমাদের সেটা কন্ট্রোল থাকবে যে স্বয়ং শক্তি এতেতে ব্রহ্মচর্যের মতো বহুত বড় মানে শক্তি আসবে এবং শরীরের মধ্যে তেজ হবে। সেই তেজগুলো মানে রাধা রাধা নাম জপ করুন। একটা প্রাণী দেখুন না, সারা বছরে একবার তাদের স্ত্রীর সঙ্গে মিলন করে, সে যাই হোক না কেন। তো সেরকমভাবেই আমরা মানুষও সেগুলো কন্ট্রোল করে চলাটা উচিত। আর তার সাথে সাথে কি হবে? সর্বদাই উঠিতে বসিতে খাইতে শুইতে যথা তথা নাম লেয়, বেদ শাস্ত্র নিয়ম নাই সর্বশাস্ত্রে কয়। উঠতে রাধে রাধে, বসতে রাধে রাধে, শুতে রাধে রাধে, সবসময় জপ করবেন। আপনার যেটাই ভালো লাগবে, হরে কৃষ্ণ মহামন্ত্র ভালো লাগে সেটাই জপ করুন।
রাধা নাম জপ করবেন তাতে সেটা করুন। এর মধ্যে ভেদাভেদ করবেন না। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র তার প্রমাণ। এবার যদি আমরা যদি বলি নাই হরে কৃষ্ণ মহামন্ত্র আলাদা, রাধা আলাদা, তাহলে সে ওনার ব্যক্তিগত ব্যাপার। শাস্ত্র যেখানে বলছে সেটা মেনে নেওয়াই উচিত, ঠিক আছে। যেমন দুধ আর সাফেদি, এরা ভিন্ন কি? ভিন্ন নয়। সমুদ্র আর ওনার তরঙ্গ, ভেদ কি? ভেদ নেই। ঠিক সেই রকমই আপনি এইগুলো কন্ট্রোল করে চলুন। আর মৃত্যু কার কখন আসবে কেউ জানে না। যখন আসবে সে তো আসবেই, যমদূত আসুক চাই বিষ্ণুদূতই আসুক। কিন্তু আমরা যতক্ষণ আমাদের বুদ্ধি মন কন্ট্রোলে আছে ততক্ষণই পর্যন্ত আপনি কি করবেন? সর্বদাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কিংবা রাধা রাধা নাম জপ করুন। নাম জপ করুন, হাতে করো কাম আর মুখে বলো নাম, যাবে তুমি বৈকুণ্ঠ ধাম। তো কর্ম করুন, কর্ম না বাধিকার আসতে মা ফলেষু কদাচনা। যে কোনো কর্ম আপনি, হ্যাঁ সাত্ত্বিক কর্মর কথা আমি বলছি, তো সাত্ত্বিক কর্ম করুন। করার পরে ফলটা গোবিন্দকে চরণে সমর্পণ করে দিলেন। অর্থ কত করোড়ো করোড়ো ব্যক্তি অর্থ থাকছে, কিন্তু তারা তার পুত্র সন্তানের জন্য রেখে যাচ্ছে, পুত্রীর বিবাহ দিচ্ছে, সে 50টা স্টল বসাচ্ছে, ব্যর্থ পয়সা করছে। এইগুলো পয়সাটাকেও কি করবেন? কিছু পয়সা রেখে দিলেন গৃহস্থের জন্য, কিছু সন্তানের জন্য রেখে দিয়ে বাকি দান করবেন। ইতিহাস খাতায় দেখে নেবেন, যে দান করেছে সে কখনো মানে ভগবানের ভগবান সম্বন্ধে সে কখনো গোবিন্দের থেকে বিরত হয়নি। তার মন শুদ্ধ হয়ে যায় আর আমাদের অর্থটাকে সদুপয়োগ হয়ে যায়। আর যদি আমরা দান না করি সেই অর্থই আমাদের অনর্থ করে দেবে। তো সেই কারণের জন্য যদি একটা পুত্র সন্তান সে সুযোগ্য হয়, চাণক্য নীতিতে বলছে যদি অর্থটা আমাদের কামায়, পুত্র সন্তানের জন্য যদি কামায়, সে সযোগ্য হলে, সে যদি বুদ্ধিমত্তা হয় এবং তার যদি বুদ্ধি থাকে, আপনি যেমন অর্থটা কামিয়ে নিচ্ছেন সেও দেখবেন কামিয়ে নেবে। এর জন্য চিন্তা করার দরকার নেই। আর অযোগ্য যদি পুত্র হয়, আপনার ধন সম্পত্তি দেখবেন সব নষ্ট করে দেবে, আপনি যত টাকায় কামান না কেন। তাই পুত্র সন্তানের জন্য চিন্তা করতে হবে না। অর্থটাকে সদুপয়োগ গোবিন্দের জন্য নিমিত্তে খরচা করুন। একটা শ্বাস কোনো গ্যারেন্টি নেই, মৃত্যু কখন আসবে সে লটকে যে যাচ্ছে আর ফিরত আর আসবে না। সেই জন্য সতর্কতা হয়ে আপনি চলুন। একটা দিন চলে গেলে আর ফিরত আসবে না। সেই জন্য যেখানে যেই অবস্থায় থাকুন না কেন সর্বদাই শ্রী রাধা শ্রী রাধা নাম জপ করতে থাকুন। আর কি করবেন? সাধুদের সঙ্গ করবেন এবং সৎ বাণী সৎ চিন্তান করবেন, তবেই আমাদের মনটা শুদ্ধি হবে। আর কি হবে? সর্বদাই মৃত্যুটাকে চিন্তান করবেন। আমার যদি কালকে মৃত্যু হয়ে যায়, কারণ আমার কথা নয়, আমাদের গুরুদেব জগৎগুরু কৃপালুজি মহারাজ উনি এবং কি সন্ত মহাপুরুষরা ওনারা সবাই বলে থাকেন মৃত্যুকে সুমিরন করতে, চিন্তন করতে। কারণ যারা তীর্থস্থানে যাচ্ছে তারা কি জানে যে আমার মৃত্যু হবে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আবার কেউ দেখছে ঘুমোচ্ছে, স্ট্রোক হয়ে মারা গেল, সে কি জানে যে আমার কালকে মৃত্যু হবে? তো যত তাড়াতাড়ি করে, সময় কম কাজ বেশি। এখন 100 বছরও বাঁচছে না, সেই জন্য অল্প সময়ে বেশি লাভ করতে গেলে সবসময় রাধা রাধা নাম জপ করতে থাকুন। এইটা সদা সর্বদাই মনে রেখে দেবেন। বাকি বেদ শাস্ত্র অনেক কিছু অনেক রকমভাবেই চলার রাস্তা আছে, কিন্তু সবার মূল আধার হচ্ছে ভগবানের নাম, রাধা নাম। সেই জন্য এটা সুমিরন করে আর বেশি কিছু এই সৎসঙ্গের মধ্যে বলবো না, আবার অন্য বিষয় নিয়ে আবার কোনো তুলে ধরবো, ঠিক আছে? রাধারানীকে ছাড়া এই সংসারের মধ্যে কিছু পাবেন না। বলেছেন
মানে শিবশঙ্কর নারদমুনিকে বলছেন, বহুনাং কিং মুনিশ্রেষ্ঠ বিনাতবাং ন কিঞ্চন চিত তিলক্ষণং সর্ব রাধা কৃষ্ণ ময়ং জগৎ। অর্থাৎ এই জগতে যত কিছু দেখছো হে নারদমুনি, সব কিছুই আমাদের রাধারানী ছাড়া আর কিছু নাই, কিছু নাই, কিছু নাই। ঠিক আছে, সর্বদাই কি করবেন? রাধে রাধে নাম জপ করতে থাকবেন, এতেই আপনার মঙ্গল হবে। প্রেম সে বলুন রাধা কৃষ্ণ ভগবান কি জয়। রাধে রাধে।